আমরা যে জায়গাটায় আছি এই ধরনের জায়গায় মানুষ আসতে বেশ ভয় পায়। কেন ভয় পাই? কারণ এইখানটা অনেকের কাছে আসলে ভয়াবহ। কেন ভয় পাই এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা মেইন রোড থেকে একটা গেট, ওইটা চলে গেল আপনার মানে মেহেরপুর সদর থেকে মুজিবনগরের দিকে। মেহেরপুর উপজেলার পরেই আর কি, সদর উপজেলার পরেই জেলা প্রশাসকের কার্যালয় পার হয়ে জায়গাটা। তো ওই জায়গাটা যদি আপনাকে দেখাই, আশেপাশে মাঠ আর সামনে নদী, নদীর পাশে বুঝতে পারছেন একটা যারা সনাতন ধর্মের তারা খুব সহজেই বুঝতে পারছেন একটা টেম্পল মতো। এবং এইখানে আমরা দেখবো আসলে কি এইখানে। তো এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এখানটায় রাধাকৃষ্ণ আছে। তো এখানে একজনের মৃতদেহ সৎকার করা হয়েছে। তার নাম হচ্ছে তাপস কুমার পাত্র। কবরটা দেখতে পাচ্ছেন। তো মূল ফ্যাক্ট হচ্ছে এই পাশে আরো কিছু আছে। এটা হচ্ছে তুলসী মন্দির। তো এইটা সুধাংশু মোহন সরকার, তাকে পোড়ানোর পর তার শরীরের অংশ বিশেষ এখানে রাখা আছে। এই পাশে রমেশ চন্দ্রনাথ, ওনার শরীরের অংশ বিশেষ এখানে রাখা। তো এইখানে শ্রী চিত্তরঞ্জন অধিকারী, তারও দেহাবশেষ এইরকম সন্ন্যাসী সাধু, শ্রী সন্ন্যাসী সাধু। তো এই যে এখানকার যে কালচারটা, এখানে তো আসলে সবাইকে রাখা হয় না। যারা বিশেষ বিশেষ ব্যক্তি তাদেরকে এইভাবে পোড়ানোর পরে রাখা হয়েছে। তো এখানে মূল যে কারণে মানুষ ভয় পায়, এটা একটা বট গাছ। এই বট গাছের পাশে এই যে দেখতে পাচ্ছেন নদী, এই নদীর ধারে এই জায়গাটা, এটা মূলত শ্মশান। তো এই শ্মশানে মানুষকে, যারা হিন্দু ধর্মের অনুসারী, তাদেরকে পোড়ানো হয়। এবং এই যে নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভস্য অর্থাৎ ছাই, তো ছাইয়ের স্তূপ হয়ে আছে। রিসেন্টলি হয়তো অল্প কিছুদিন আগে কাউকে এখানে পোড়ানো হয়েছে। যে অংশের ছাইটা ওই যে আপনার ওখানে রাখা, গড়িয়ায় ঝাড়ু দিতে দিতেই আসলে ওই স্তূপগুলো জমা হয়েছে রিসেন্টলি, যেটা সেটা বোঝা যাচ্ছে। আর তো এই তো আর কি, এই জায়গাটাই, এইটার মাঝখানে আসলে কাঠের স্তূপ করে মানুষকে শোয়ানো হয় এবং তারপরে এটাকে চিতা বলে, চিতায় আগুন দেওয়া হয়। কি ভয়াবহ, তাই না শেষ পরিণতিটা? তো সবাই ভালো থাকবেন, শুভকামনা।